ভ্রমণ পিপাসুরা সবসময় অফবিট ডেস্টিনেশনের খোঁজ করতে থাকেন। নির্জন প্রকৃতির মাঝে স্নিগ্ধতা খুঁজতে চান পর্যটকেরা। সে কারণে ছুটে চলেন বিভিন্ন নির্জন ডেস্টিনেশনে। কালিম্পংয়ের রঙ্গ বনভূমি তার মধ্যে অন্যতম, যেখানে সারি সারি নানান গাছের সমাহার লক্ষ্য করা যায়। নাম না জানা সেই গাছগুলো মোহময় পরিবেশ তৈরি করে রেখেছে। যদিও পাইন গাছের সমাহার সব থেকে বেশি সেখানে। কালিম্পংয়ের এই প্রান্তে গেলে পাইন বনের মাঝ বরাবর হাঁটতে চান পর্যটকেরা, যেখানে হাওয়ার তালে গাছেরা তুলে ওঠে, যেন গাছেরা একে অপরের সঙ্গে কথা বলে। সঙ্গে নিচে পড়ে থাকা শুকনো পাতাগুলোতে পা পড়লেই মরমর করে ওঠে, যা ভাবুক মানুষকে নিয়ে যায় অন্য দুনিয়ায়। রাতে এই চত্বরের মায়াবী পরিবেশ মনোমুগ্ধকর হয়ে ওঠে। পূর্ণিমা রাতে জ্যোৎস্নার আলো যখন মাটিতে এসে পড়ে, তখন আলো আধারী পরিবেশে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেন পর্যটকেরা। সে দৃশ্য হয়ে ওঠে মোহময়। এই চত্বরে রয়েছে রঙ্গ নদী। পাহাড়ের বুকে আঘাত হেনে এগিয়ে চলেছে এই নদী। একদিকে বনের সৌন্দর্য, আর অপরদিকে আপন বেগে বয়ে চলা এক নদীর শব্দ, যা কালিম্পংয়ের এই চত্বরকে দিয়েছে নতুন রূপ, দিয়েছে নতুন ভাষা। বনভূমির বাতাসের শো শো শব্দ একেবারে মিউজিক থেরাপির কাজ করে পর্যটকদের মধ্যে। দীর্ঘ জার্নির পর ক্লান্তি অবসন্নতা কাটিয়ে দেয় এই বনভূমি। পুরো চত্বরে রয়েছে সবুজের অনবদ্য সৌন্দর্য। সারারাত পাইনের বনে রিল্যাক্স করার অনবদ্য সুযোগ থাকে পর্যটকদের কাছে। বছরের নানান সময় এই বনভূমিতে যাওয়া গেলেও বর্ষায় এই বনভূমিতে যাওয়াটা নিরাপদ নয়। এই অজানা গন্তব্যে পৌঁছানোর জন্য নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গাড়িতে পৌঁছতে হবে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।